নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। দেখুন, একটা রাজনৈতিক প্রশ্নের জবাব এটা হচ্ছে বলা যেতে পারে বিজেপি গণতন্ত্র চায় না। একটা মহিলা প্রধানমন্ত্রী, তাকে তিনি নীতি আয়োগে গেছেন, তিনি বিরোধীদের হয়ে একমাত্র মুখ্যমন্ত্রী। এমনি সাধারণভাবে আমরা বিরোধীদের প্রশ্ন বেশি সময় দিই, তো উনি বললেন, ওনার ব্যাপারটাকে রাখলেন কেন, যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডে সারা ভারতবর্ষের মানুষ জানছেন রাজ্যে টাকা দিচ্ছে না, আমাদের বাজেটে টাকা দেয়নি, অর্থ দেয়নি। অ্যাকচুয়ালি এটা বিহার আর অন্ধ্রপ্রদেশের বাজেট হয়েছে, এই বাজেটটা আমাদের দেশের বাজেট হয়নি, এটার বিরোধিতা মুখ্যমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রীকে একটা নিন্দনীয়, আমরা বিধানসভাতে নিন্দা প্রস্তাব নিয়েছি, বিধানসভাতে এটাকে আমরা বিষয়গুলো করেছি, এটা ধিক্কার জানাই। একজন মহিলা প্রধান মুখ্যমন্ত্রীকে এইভাবে প্রধানমন্ত্রীর প্রেজেন্সে নীতি আয়োগে এরকম বিষয়গুলো করা। তিনি যেহেতু আমাদের না গেলে বলেন তিনি যান না, তিনি গেলেন, গিয়ে যখন গেছেন বিরোধীদের মধ্যে যখন একমাত্র গেছেন, বিরোধীদের কীভাবে সম্মান জানাতে হয় এটা বিজেপি জানে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে বাংলার মুখ্যমন্ত্রী শুনাম, তিনি বলছেন মুখ্যমন্ত্রী একজন ফাইটার। দেখুন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়তো বুঝেই বলেছেন ফাইটার। এটা ভারতবর্ষের মানুষ জানেন, লড়াকু মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুভিয়ে দিতে, এটা ওনার সার্টিফিকেট লাগে না। উনি দরাজবেলা যদি ওনার এই প্রজেক্টগুলো সারা ভারতবর্ষে চালু করেন, তাহলে দেখুন বিষয়টা আর বাংলাকে বঞ্চনা না করলেই হবে। জীবন চিকিৎসা বিমা থেকে আপনার জিএসটি উঠে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী রাজপথে নামতে বলে আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই। এবার যে জীবন বিমার উপর থাকেন, অন্য কেউ থাকেন, আমরা তো বিধানসভাতে বলেছি আমাদের যে অন্য অর্থ সেটাকে হয়ে যায় হিরে কেনার জন্য জিএসটি 2%, আর জামা কাপড় আর পেন পেন্সিল কেনার জন্য 18%। এটা এই দেশে এর বিরোধিতা করা হবে। এটা খুব দুর্ভাগ্যজনক। আসলে ট্রেন মন্ত্রী না করে ওকে ফেল মন্ত্রী বলা হচ্ছে পার্লামেন্টে। ট্রেনে নিয়ে কোনো পরিকল্পনা নেই। যে ডিভাইসের কথা মমতা ব্যানার্জি বলে এসেছিলেন সেটাকে লাগানো হয়নি, তার জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুঃখের যেভাবে দুর্ঘটনা ঘটছে। এমনকি রেলমন্ত্রীর বিবৃতির মধ্যেও বিষয় কিছু নেই। এবং রেলমন্ত্রী নিয়ে মন্তব্য নিয়ে, রেল আমাদের একটা ভারতবর্ষের রেল সারা পৃথিবীতে খুব সমর্থিত। রেলের আলাদা বাজেট হতো, বিজেপি ক্ষমতা আসার পর রেলের আলাদা বাজেটটাই বন্ধ করে দিয়েছেন। এটা একটা দুর্ভাগ্যজনক। ব্রিটিশ আমল থেকে আমাদের একটা প্রথা ছিল বাজেট দু প্রকার, একটা মূল বাজেট হতো, একটা রেল বাজেট হতো। রেল বাজেটটাকেই তুলে দিয়েছেন, রেলের প্রতি বঞ্চনা। শুধু কিছু নাম করা রেল চালিয়ে দিয়ে বলছেন রেল এগোচ্ছেন। রেল আমাদের ভারতবর্ষের রেল সারা পৃথিবীতে সমাদৃত। আজকে বুলেট ট্রেন করছেন, তার ট্রেনের প্যাসেঞ্জারদের নিরাপত্তা নেই, অন্য কিছু নেই। পরপর দুর্ঘটনা আমরা চাইছি না দুর্ঘটনায় কোনো রাজনীতি করতে, কিন্তু দুর্ঘটনা পরপর ঘটে যাওয়ার পর কোনো রকম বিষয় কিছু নেই, এটা একটা থাকে। তাহলে দেখুন প্রধানমন্ত্রী নাকি কাজের মানুষ, এত কোটি টাকা খরচা করে সংসদ ভবন, সেখান থেকে কেন জল পড়ছে? আমি নতুন সংসদ ভবনে যাইনি, বলতেও পারবো না। এটা খুব দুর্ভাগ্যজনক, এটা প্রধানমন্ত্রী উত্তর দেবেন।